সংঘাতের নতুন অধ্যায়। তেহরান থেকে উৎক্ষেপণ করা প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হাইফা শহরের একটি তেল শোধনাগারে সরাসরি আঘাত করে। এই হামলায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও অংশ নেয় বলে দাবি করা হয়েছে। জবাবে ইসরায়েলও পাল্টা হামলায় নামে। তাদের টার্গেট ছিল ইরানের ইস্পাহান প্রদেশের একটি প্রতিরক্ষা স্থাপনা এবং সিরাজ শহরের একটি ইলেকট্রনিক্স কারখানা। ইসরায়েলি সেনাবাহিনী ইরানের সাধারণ জনগণকে ওইসব কারখানা ও আশেপাশের এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ইসরায়েলের এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি ইরান আমাদের উপরও কোনো হামলা চালায় তার ফল হবে ভয়াবহ। পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে ইরান ও ইসরায়েল উভয় দেশেই আকাশসীমা আংশিকভাবে বন্ধ ঘোষণা করেছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলেও। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তেহরানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে বলেন, আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছি। যদি ইসরায়েল হামলা বন্ধ করে তাহলে আমরাও প্রতিক্রিয়া বন্ধ করব। এই বক্তব্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়। গত 2 দিনের সংঘাতের প্রাণহানির সংখ্যাও ক্রমেই বাড়ছে। ইরান জানিয়েছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে 80 জন নিহত এবং 800 জনেরও বেশি আহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি হামলায় 10 জন ইহুদি নিহত এবং 200 জনের বেশি আহত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিক। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের উত্তেজনা শুধু ইসরায়েল ও ইরান নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যকে নিয়ে একটি বড় ধরনের যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ফলে আন্তর্জাতিক কূটনৈতিক মহল এখন পরিস্থিতি শান্ত করতে জোর তৎপরতা চালাচ্ছে।